কোথায় শুয়ে আছেন? কবরস্থানে শুয়ে আছেন। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বানুলিল খারাবি। আরে তুমি কার জন্য কি করো? এখানে তো তোমাকে শুইতে হবে। মৃত্যুর কথা স্মরণ করো। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। আজকে তো তিলাওয়াত নাই বর্তমান সময়। আগের মুরব্বীরা ফজর বইরা এসে বাড়ির মধ্যে তিলাওয়াত করত, ঠিক না? আমাদের মুরব্বীরা জোরে জোরে কোরআন শরীফ পড়ত। এখন তো তিলাওয়াত উঠে গেছে। তিলাওয়াত মুরব্বীরা করবো দূরের কথা, বাচ্চাদেরকে সকালে মক্তবে পাঠাবো এই সুযোগ কেজিওয়ালারা বন্ধ করে দিছে। ঠিক বললাম না? নার্সারিওয়ালারা, কেজিওয়ালারা। আরে তুমি উচ্চ শিক্ষিত বানাও, নিষেধ তো নাই। তুমি তাকে ডিগ্রিওয়ালা বানাও, নিষেধ নাই। কিন্তু আমার কোরআন শিক্ষার সময়ের মধ্যে কেন? কথা বলা ঠিক কেনা? তোমার এই কুবুদ্ধি দিল কেনা? আগে যারা সকালবেলা মক্তব পড়ে স্কুলে গেছে, কলেজে গেছে, এরা কি শিক্ষিত হয় না? এরা দেশ চালায় না? ওরা তো দেশ চালাইছে সততার সাথে। আর এখন তো দেশ চালাইতে গিয়ে হক কথা মাঝে মধ্যে এমন মুখ দিয়ে বাইরিয়ে যায়, ফসকায় বাইরে যায়। কথা আছে, কথা পায় মাঝে মধ্যে হক কথা জোবান দিয়ে এমন বের হয়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী একবার বইলেই বলে যে আমার পিয়ন যদি এত দুর্নীতি করে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। এটা কি আমরা খুশি না উনি নিজেই খুশি? ওনার বাবা যেমন দেশ স্বাধীন করে আফসোস করে বলছে, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, হ্যাঁ, কয়লার খনি পায়, এরপরে আরো তেলের খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে সুরার খনি পাইছি। শেখ সাহেব নিজে কইছে না? কয় এমন সুরার সুরা, আমার ভাগে যে কম্বলটা ছিল এটাও চুরি ফিরে লেগে গেছে। কথা পায় না। তাহলে হক কথা মাঝে মধ্যে বের হয়। কেনই দুর্নীতি করবে না? কোরআনের শিক্ষা তাদের মধ্যে নাই, ইসলামের শিক্ষা তাদের মধ্যে নাই, আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। ঠিক কিনা বলেন? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, তুমি কার টাকা পয়সা লুটবে? কার জায়গা যদি তুমি আত্মসাৎ করো, কার উপরে তুমি আঘাত করো, দুনিয়াতে পয়সা গেলে ওখানে ধরা পড়বা। আর দুনিয়াতে তো আল্লাহ ধরাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কোরআনে কারীম আল্লাহ আমাদের অন্তরের শিফার জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্রবে আসলে, কোরআনের তাফসিরে আসলে, কোরআনের মাহফিলে গেলে, কোরআন ওয়ালাদের কাছে গেলে অটো সিস্টেম আল্লাহ অন্তরের গুনাহ ময়লাগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার মেডিসিন হলো গুনার ময়লা অন্তর থেকে পরিষ্কার করা। এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন বড় মেডিসিন, দামি মেডিসিন। দুই নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত। বেশি বেশি যারা মৃত্যুর কথা স্মরণ করবে, বেশি বেশি যারা কবরের কথা স্মরণ করবে, আল্লাহ নবী কয় এদের অন্তর থেকে আল্লাহ গুনার ময়লা পরিষ্কার করে দিবেন। পাশে 5 গ্রামের কবর, মাঝে মধ্যে বুধল বাজারে যাইতে, আশপাশে যাইতে কবরের দিকে তাকায় আর মনে মনে ভাইবেন কত বড় বড় মানুষগুলো এই এলাকার হারিয়া কলামরি সাদিয়ান আশপাশের এলাকার মানুষগুলো কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছেন? কবরস্থানে শুয়ে আছেন। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই
ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বানুলিল খারাবি। আরে তুমি কার জন্য কি করো? এখানে তো তোমাকে শুনতে হবে। মৃত্যুর কথা স্মরণ করো। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। এই জন্য আমি আমার বয়ানে অনেকবার বলছি যে পৃথিবীর যত মুসলিম আছে বিভিন্ন কিছুকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, হাসর নাশকে অস্বীকার করে, বর্জককে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার একজন বিজাতীয় করে। কারণ এর মতো সত্য আর পৃথিবীর মধ্যে কিছু। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে মৃত্যুকে ইয়াকিন শব্দের দ্বারা বর্ণনা করেছেন, ওয়াহবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইয়াকিন আসা অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের আপনি ইবাদত করুন। সুবহানাল্লাহ। কারণ আমার সামনে আমার বাবা, আমার দাদা, পূর্বপুরুষরা চলে গেছে। এমন একটি নিশ্চিত জিনিসের নাম হলো মৃত্যু। কেউ তার হাত থেকে রেহাই পাবে না, ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা যত বেশি স্মরণ হবে তত বেশি কলবের ময়লা আবর্জনা, গুনার আবর্জনা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। মেডিসিন দিয়ে আল্লাহ বলেন ফাজ্জাতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাউ। তোমাদের জন্য হেদায়েত, এক কোরআনকে ফলো করবে, কোরআন এবং সুন্নাহ যা বলছে তাই মানবো। কে কি বললো এটা আমার দেখার বিষয় না, কথা বলে ঠিক কিনা? হাক্কানি রাব্বানি উলামায়ে কেরাম, যারা নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা জাতিকে কোনোদিন কোরআন সুন্নাহর বাহিরে চালাবে না। আর যদি কেউ আয়েশা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। আমারে যদি আমির মানো তাহলে জান্নাতে যাইতে পারলাম, না মানলে জাহান্নামে। বোঝা গেল দাজ্জালের ছোট ভাই। কেন? দাজ্জাল ওই কথা বলবো আয়েশা, আমাদের মতো দুর্বল ইমানদার যারা, গরু খাওয়া ইমানদার আছে না, গরু খাওয়া ইমানদার যারা, এদেরকে আয়েশা বিশাল পাওয়ার নিয়ে দাজ্জাল আয়েশা বলবে আমারে খোদা মান তোর জান্নাতে দেব, নগদ জান্নাত নিয়েছি, বাকি সাকি নেই। আর আমার খোদা না মানলে তোরে জাহান্নামে দেব, নাউজুবিল্লাহ। হে বুঝেন কি খোদা? আরে বান্দাদের ঘরে ঘরে যায় ঘুরে, আর আমাদের খোদা আসমানে। কথা বলেন ঠিক কিনা? তো দাজ্জালে যখনই কথা বলে আমাকে খোদা মানো তো জান্নাত দিব, না মানলে জাহান্নাম দিব। এখন যদি অনেক দিন পরে যদি আয়েশা কেউ কথা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম যাও, বোঝা গেল হেও দাজ্জালের ছোট ভাই। তুমি কে? আমির। কোরআন সুন্নাহর বাইরে কেউ যাবে, সে যে হোক, নূহ নবীর সন্তান, দ্বীনের মধ্যে ছিল না, আল্লাহ কয় হ্যাঁ তোমার পরিবার পরিজনের, তোমাদের তোমার আওলাদের মধ্যে শামিল। কথা বলেন ঠিক কি? দুই নবীর স্ত্রী মুনাফিক ছিল, নবীর সংসার করত আর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ কয় এগুলো বিনা হিসাবে যাও। নাউজুবিল্লাহ। তুমি কেন? সরকারি দোয়ার নবী, তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে নিজে বাঁচাও। তুমি যদি কোনো কারণে গুনাহগার হয়ে যাও, আমি নবীও তোমাকে বাঁচাইতে পারি। সুবহানাল্লাহ। আর তুমি কি দায়িত্ব নিয়ে যাবে? অসম্ভব। ইসলাম কোন ব্যক্তির পূজা করে না, ইসলাম কিছু রুলস এর ফলো করে, ইসলাম কিছু নীতিকে মানে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি নয়, ব্যক্তি দলিল নয় ইসলামের জন্য। কোরআন কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন কোরআনের রজ্জুকে আমরা মজবুত করে রাখো। আর কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। এই দুইটার মধ্যে যতক্ষণ থাকবে পৃথিবীর কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। আর এই সকল তাফসীর মাহফিলের উদ্দেশ্য এটাই। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করছে এই নন্দনপুর মাঠে, হযরত মুস্তাফা আল হুসাইনি সাহেব তাফসীর করছে, এবারে শেখ দিগলবাগী আব্দুর রহমান সাহেব নাফারাল্লাহু মারকাদাহুমা ওয়া বারাকাল্লাহু মারজাআহুমা, আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। কি রূহানি ছিল! কেন এরা থেকে থেকে জাতিকে কোরআনের কথা শোনাইতেন। উদ্দেশ্য হলো কেউ যেন তাদেরকে লাঞ্ছিত করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বড়াইয়া থাকতেন,
আর এই এলাকাতে বুদল বাজার, এরপরে শহীদপুর, অন্নদা মাঠে, আশপাশে বিভিন্ন জায়গাতে গিয়ে বড় মানুষটা তাফসীর করতে, উদ্দেশ্য একটাই ছিল যে আমরা নায়েবে রাসূল, নবী নাই, নবীওয়ালা কাজ আমাদের করতে হবে, ঠিক কিনা বলে? তো সবগুলো মাহফিলের একটাই মাত্র টার্গেট, কেউ যেন ইমান হারা হয়ে দুনিয়া থেকে না যায়, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, বহু ফিতনা আসবে, ফিতনা বহু আসবে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে তোমাদের কাছে মিথ্যুকের আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব হবে, তোমাদেরকে ইমানের লাইনে, কোরআনের লাইনে বহু কিছু বলবে না, সঠিক যারা কোরআন সুন্নাহর কথা বলবে তাদেরকে মানবা, আর বাকি কাউরে মানা যাবে না, কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আমাদের মুরব্বীরা এই তাফসীর মাহফিল রেখে গেছেন, আলহামদুলিল্লাহ পেয়ে গেছে। তাফসীর হয়, নন্দনপুর তাফসীর হয়, বদরুল বাজারে তাফসীর হয়, এই সবগুলো তাফসীর মাহফিল অযথা নয়, এগুলো চালু আছে বলেই আজকে বিজাতিরা বা বিভিন্ন অনিসলামিক কার্যকলাপ আমাদেরকে গ্রাস করতে পারে নাই।